আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার আপনাদের পছন্দের একটি সসের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে বেস্ট চিলি অ্যান্ড গার্লিক সস। এই সসটি আমাদের খুবই পছন্দের, বিভিন্ন রান্নায় এই সসটি ব্যবহার হয়ে থাকে। আর তাছাড়া ভাজা পোড়ার সাথে এই সস থাকলে আর কিছুই লাগে না। তাহলে চলুন খুব সহজে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই সসটি কিভাবে সামান্য কিছু ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া যায় দেখিয়ে দিই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে আমি মিহি করে কুচি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এখন এখানে সামান্য 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, আর স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি, আর তারপর চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন চুলাটা জ্বালিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করলে এটা কিছুটা ঠিক হয়ে আসবে। এই যে দেখুন, এটাকে এখন নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট জাল করতে হবে। এখন যখন এটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এবং এটা কিছুটা ঘন হয়ে এসেছে, তখন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1/4 কাপ পানি। এখন কর্নফ্লাওয়ার আর পানিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর চুলার ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে এই কর্নফ্লাওয়ারের পানিটা আস্তে আস্তে ঢেলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লোতেই থাকবে, আর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ এই পর্যায়ে খুব দ্রুত ঘন হয়ে আসবে। 1 মিনিটের মতো জাল করলে কিন্তু এটা ঘন হয়ে আসবে। এই যে দেখুন, সামান্য 5 থেকে 10 মিনিট, 10 মিনিটও সময় কিন্তু লাগবে না। খুবই অল্প সময়ে ঘরে থাকা কিছু উপকরণে কিন্তু এই সসটা তৈরি করে নেওয়া যায়। সেই সাথে তৈরি হয়ে গেল আমার বেস্ট চিলি অ্যান্ড গার্লিক সস। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাই এটা কতটা ঘন হয়েছে। এই যে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি বাটিতে ঢেলে দেখাচ্ছি যে এটা কেমন ঘন হয়েছে। এটা ঠিক এ পর্যায়ে থাকবে, আর এটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ বেস্ট চিলি অ্যান্ড গার্লিক সসটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবারও নতুন কোনো সসের রেসিপি নিয়ে হাজির হব। আর যারা এখনও আমার চ্যানেলে পারফেক্ট সিঙ্গারার রেসিপিটা দেখেননি, তারা কিন্তু আমার চ্যানেল থেকে এই পারফেক্ট সিঙ্গারার রেসিপিটা দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে সিঙ্গারার রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর তাছাড়া আপনাদের কি কি রেসিপি লাগবে সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং শেয়ার করে অবশ্যই আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।